হাই, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে সোমবার, কিন্তু আজকে অফিস নেই, কারণ এই উইকেন্ডে আমি বাড়ি এসেছিলাম, তাই আজকে আমার লিভ নেওয়া আছে। আমার পেছনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে শিব শক্তির ধাম। যেহেতু সোমবার, কাজে আমি শিব পুজোটা করে ফেলি, আর আপনারা ততক্ষণে শিব শক্তির ধামটা ঘুরে দেখুন। শিবশক্তিধাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটা শিব মন্দির। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার সময় আপনার ঠিক ডান হাতে এই মন্দিরটা পড়বে। আমি গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা চাইলে খুব সহজেই এখানে চলে যেতে পারবেন। আর এই যে বাঁদিকে যে আম গাছগুলো দেখছেন, সেগুলোতে প্রচুর আম হয়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, যারা এই মন্দিরে দেখাশোনা করেন তারা শুধুমাত্র মন্দিরটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তা কিন্তু নয়, এখানে প্রত্যেকটা গাছপালা এবং ওই যে পুকুরে যে মাছগুলো দেখলেন সেগুলোরও প্রচণ্ড যত্ন নেওয়া হয়। আমি যতবার এই মন্দিরে আসি, ভেতরে ঢুকতেই আমার চোখ আটকে যায়। প্রতিটা দেওয়াল, প্রতিটা থাম্বায় এত সূক্ষ্ম কারুকাজ আর এত সুন্দর ডিটেলস দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে যায়। যেসব শিল্পীরা তাদের রক্তঘাম এক করে এই শিল্পকলা রচনা করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। এই সৌন্দর্য কোনোভাবে ক্যামেরা দিয়ে ধরা যায় না, কাজেই আপনারা একদিন আসুন সময় করে, দেখে যান আমাদের এই শিবশক্তি ধাম। এই যে নন্দী মহারাজ আর ওই যে দেবাদিদেব মহাদেব, সবাইকে ভালো রেখো বাবা। আচ্ছা, আপনারা যারা অলরেডি শিবশক্তি ধাম ঘুরে গেছেন আর আমার ব্লগটা দেখছেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পুজো দিতে যাওয়ার আগে মাকে বলে রেখেছিলাম চিড়ের পোলাও করতে, কারণ আমার চিড়ের পোলাও খুব ফেভারিট। তো আমি অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। বাড়ি গিয়ে চিড়ের পোলাও খেয়ে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে। এর মাঝে আমি আপনাদেরকে আমাদের যে বাগান, সেটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দেবো। তো এই হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট। আমি বললাম যে আমার চিড়ের পোলাও খুব ভালো লাগে। এই হচ্ছে আমার মা, আর মা আমাকে ভালোবেসে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছে। চিড়ের পোলাওটা হেভি হয়েছে মা, চিড়ের পোলাওটা হেভি হয়েছে। থ্যাংক ইউ। মাকে জোর করে থ্যাংক ইউ বলাচ্ছে। আসুন বাগানটা একটু ঘুরে দেখি। এই যে এটা হচ্ছে একটা টগর গাছ, আর এর পেছনে এই দেখুন পান গাছ। এত সুন্দর লাগছে পান পাতাগুলো দেখতে। আসলে সবে বৃষ্টি হলো তো, বৃষ্টির জল লেগে আরও ঝকমকে হয়ে উঠেছে। এই দেখুন, এই বছর বাবা একটা পেঁপে গাছ লাগিয়েছিল, কত পেঁপে হয়েছে। এখনও পাকেনি, তবে পাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব মিষ্টি হবে। কারণ গত বছর এখানেই বাবা একটা পেঁপে গাছ লাগিয়েছিল, সেগুলো খুব মিষ্টি হয়েছিল খেতে। কারি পাতা আমার খুব প্রিয়, তাই মা খুব যত্ন করে এই কারি পাতার গাছটা। এক গাছ পাতা হয়েছে এখন। আর এই যে দেখুন, ছোট্ট একটা বেগুন হয়েছে। বাবা এত যত্ন করে বেগুন গাছগুলোর যে মোটামুটি বেশ ভালোই বেগুন টেগুন হয়। এই যে এখানে একটা হয়েছে, আর এই দেখুন এখানে একটা পুচকে মতো হয়েছে, ওই দূরে একটা ছোট্ট মতো হয়েছে। আর এই যে সবে সবে একটা, এখন এই যে দেখুন আরেকটা ছোট্ট মতো বেগুন আছে। তো মোটামুটি গাছগুলো বেশ ভালোই ফল টল দিচ্ছে। এবছর আমাদের কাছে এত পেয়ারা হয়েছে যে পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েও এক গাছ পেয়ারা এখনো। বর্ষাকালে সাধারণত গাছে ফুল টুল হয় না, তবে কি জানি ভগবানের আজকে দয়া হয়েছে, হয়তো আমি ভিডিও করব বলেই আজকে এতগুলো জবা ফুল ফুটেছে। এই জবাটা আমার খুব প্রিয়, খুব সুন্দর দেখতে লাগে। আগের ফুলটাও ভালো, কিন্তু এইটা আমার বড্ড বেশি প্রিয়। আসুন এবার আপনাদেরকে একজনের সঙ্গে পরিচয় করাই। লক্ষ্মীদি হাই বলো, হাত নাড়াও। তো লক্ষ্মীদি হচ্ছে মায়ের হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড তো আর নেই, দিদি এত ভালোবাসে আমাকে যে দিদি এখন নিজের দিদির মতোই হয়ে গেছে। এবার একটু সামনের দিকে এই যে বোগানভিলাগুলো ফুটেছে, এগুলো আপনাদেরকে দেখাই। বোগানভিলাগুলো বাবা মাঝে মধ্যে কেটে দেয় যাতে গাছগুলো ভালোভাবে বড় হতে পারে, কিন্তু এত ফুল হয় এই গাছগুলোয় যে মাঝে মধ্যে পাতাও দেখা যায় না। এবার চলুন টুক করে বাবার সঙ্গে কয়েকটা পেয়ারা আর কয়েকটা পেঁপে পেড়ে নিই। উপরেও পাকা পাকা আছে, আধ পাকা পাকা আছে। তুলে দাও, পোকা নাই তো? এই ডালটাতে আছে, দেখো।
এইটা এইটা না, এটা ওই সামনের বড়টা। হ্যাঁ, রাত পাকা আছে, এটা পেকে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা তুলো। আর তুলতে হবে না, পেঁপে তুলি চলো। এইগুলো কি লাগিয়েছো? এইগুলো এত পোকা নাই তো? দেখে না, আরেকটা দেখো উপরে, এইটা তুলো না, এইদিকে উপরেরটা, এই যে হ্যাঁ, 2 সপ্তাহ আমার এখন পেঁপে কিনতে হবে না, পাকলে ভালো হবে। বিগ বাস্কেট বা জেপ্টো থেকে এখন আর অর্গানিক জিনিসপত্র কিনতে হবে না। আমার বাবা চাষ করেছে, এগুলো এখন খাবো আমি। বেগুনটাও দিয়ে দিলে, বেগুন রান্নার ঝামেলা, ওই এয়ার ফ্রায়ারে তোমার ফ্রাই করে খেতে হবে। কলকাতা থেকে দুর্গাপুর খুব একটা দূরে না হলেও আমার সাধারণত বাড়ি আসা হয়ে ওঠে না, তাই প্রতিবার ফিরে যাওয়ার দিনটা একটু মন খারাপ নিয়ে শুরু হয়। আমি যেহেতু বাইরের খাবার বেশ ভালো মতোই অ্যাভয়েড করি, তাই মা প্রতিবারের মতো এবারও আমার জন্য অনেক রকম হোমমেড খাবার বানিয়ে দিয়েছে। সত্যি বলতে এই খাবারগুলো শুধু পেট নয়, মনটাও ভরিয়ে দেয়। যাই হোক, প্যাকিং প্রায় শেষ, এবার বেরোনোর পালা। আরো ভালো করে কর, টাটা টাটা মা। এটা হলো আমাদের দুর্গাপুর সিটি সেন্টার। এখান থেকে সাধারণত কলকাতার সব বাসগুলো ছাড়ে, গ্রিন লাইন, শ্যামলী সবই আছে, তবে আমার ভোটটা এক্সপ্রেস লাইনের দিকেই। আমার মতে এক্সপ্রেস লাইনের বাসগুলো একটু বেশি কমফোর্টেবল। কলকাতার উদ্দেশ্যে বাস রওনা দিয়ে দিয়েছে, মা আমাকে পেট ভরে লাঞ্চ করিয়ে দিয়েছে, এখন আমার দরকার একটা লেজেন্ডারি ঘুমের। চলুন শক্তিগড়ে গিয়ে দেখা হবে। জমিয়ে একটা ঘুম হলো আর শক্তিগড়ও পৌঁছে গেলাম। শক্তিগড় আসলে তো ঝালমুড়ি খেতেই হবে। শক্তিগড়ের ঝালমুড়ির মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। আপনারা যদি কখনো শক্তিগড়ের রাস্তা দিয়ে যান, অবশ্যই টেস্ট করে দেখবেন। তাছাড়া রাজ্যতে এখন একটা ঝালমুড়ির অন্য ব্যাপার চলছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, আমিও প্রায় করুণাময়ী পৌঁছে গেছি। তবে আমি এখান থেকে পাবলিক বাস ধরবো না, ইদার উবার কিংবা র্যাপিডো বাইক করে নেবো, তাতে আমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আমি প্রচণ্ড টায়ার্ড। এই 10 মিনিট হলো করুণাময়ী নেমেছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, উবার র্যাপিডো কিছু পাচ্ছি না। ফাইনালি একটা ইনড্রাইভে বাইক পেয়েছি, তার জন্য মোটামুটি 10 মিনিট ওয়েট করতে হবে। কাজেই দাঁড়িয়ে আছি কখন সে আসবে আর আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে। ফাইনালি ইনড্রাইভ এসে আমাকে পিক করেছে আর বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। কি অদ্ভুত না, 4 ঘন্টার মধ্যে আমার হোম টাউনের সঙ্গে আমার প্রায় 250 কিলোমিটারের দূরত্ব হয়ে গেল। যাই হোক, কাল থেকে সেই একঘেয়ে দৈনন্দিন জীবনে ফিরে যাওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, আড্ডাও হবে পরের একটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।